হ্যালো, আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে বীজগণিতের প্রথম চ্যাপ্টার, যার নাম হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম, বা বাংলায় যদি বলা হয় বাস্তব সংখ্যা তত্ত্ব। ঠিক আছে, এখানে যেমন ফার্স্ট অঙ্কটা বলে দেওয়া আছে, বলছে প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টিগত। আগে বুঝতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যে সংখ্যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সাপোজ আমি লিখলাম 1, 2, 3, 4, 5, 6, 7 ও 8। এখানে 1 দেখো, 1 মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যাও নয়, এটা বাদ। 2 দেখো, 2 এমন একটা সংখ্যা, হয় 1 অথবা 2 দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগই যায় না, তাই 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 3ও সেরকমভাবে 1 ও 3 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ যায় না, তাই 3ও মৌলিক সংখ্যা। 4 কিন্তু 1, 4 এবং 2 দিয়েও ভাগ যায়। দেখো, 4কে 1 দ্বারাও ভাগ দিতে পারবা, 4 একে 4 হবে। 4কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে হচ্ছে 2 হবে, এবং 4কে 4 দ্বারা ভাগ করলেও 1 হবে কেটে। তার মানে আমি বলতে পারছি 4কে 2 দিয়ে তো আমি ভাগ দিতে পারছি, তার মানে 4 মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, 5কে 1 ও 5 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ যায় না, তাই 5 একটি মৌলিক সংখ্যা। একই রকমভাবে 6কে 2 ও 3 দ্বারা ভাগ যায়, 2 দিয়েও ভাগ করা যায়, 3 দ্বারাও ভাগ করা যায় 6কে, তাই 6 একটি মৌলিক সংখ্যা নয়। 7কে 1 ও 7 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ যায় না, তাই 7 একটি মৌলিক সংখ্যা। একই রকমভাবে চলতেই থাকবে। ঠিক আছে, এবার অঙ্কে আসা যাক। কি বলেছে প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টিগত। ফার্স্ট যে মৌলিক সংখ্যা হয় সেটা হচ্ছে 2, তারপরে হয় 3, তারপরে হয় 5, 4 তো হবে না, 6 তো হচ্ছে না, কারণ 6কে 2 ও 3 দ্বারা ভাগ যাচ্ছে, তারপর হচ্ছে 7। এদের সমষ্টি মানে এদের যোগ করতে হবে। যদি এদের যোগ করো তাহলে হচ্ছে 17। তাহলে অ্যান্সার কত হবে? ডি। দেখো, এখানে কি বলছে যে 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। লিখে ফেলো 60 থেকে 75 পর্যন্ত, লিখে ফেলো 60, 61, 64, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75। দেখো, এবার তুমি দেখো এখান থেকে কোন সংখ্যাগুলোকে অন্য কোনো মানে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কিছুতে ভাগ যায় না। যেমন 60কে 30, 20, 10 অনেক কিছুতে ভাগ করতে যাও, তাহলে এটা হবে না। 61, দেখো এটা হবে, কারণ 1 আর 61 ছাড়া অন্য কিছুতে ভাগ যায় না। 62 দিয়ে ভাগ, 62 2 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা হবে না। 63, দেখো 3 দ্বারা ভাগ যাচ্ছে, এটাও হবে না। 64, 4 দ্বারা ভাগ যাচ্ছে, 8 দ্বারা ভাগ যাচ্ছে, হবে না। 65, 5 দ্বারা ভাগ যাচ্ছে, হবে না। 66, দেখো 2 দ্বারা ভাগ যাচ্ছে, হবে না। 67, দেখো এইটা কিছু দ্বারা ভাগ যাচ্ছে না, 1 ও 67 ছাড়া, তাহলে এইটা হবে। 68, এটাও 2 দিয়ে ভাগ যাচ্ছে, হবে না। দেখো এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, 69, তাই এটাও হবে না। 70 10 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটাও হবে না। 71 যেটা, সেটা দেখো হবে, কারণ 71 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ যাচ্ছে না, 1 আর 71 ছাড়া। 72 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাই এটা হবে না। 73, দেখো এটা 73 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ যাচ্ছে না, 73 ও 1 ছাড়া, তাহলে এটা হবে মৌলিক সংখ্যা। 74 দেখো 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাই এটা হবে না।
75 5 দ্বারা ভাগ যাচ্ছে, তাই এটাও হবে না। তাহলে কোনটা কোনটা পেলে? এদিকে 61 পেলে, আর কত পেলে? 67, আর এখানে কত পেলে? 71, এবং এখানে কত? 73। এইগুলোকে যোগ করো, 3 আর 1 4, আর 7 11, আর 1 12, 12 2, 7 7 14, আর 6 20, 20 আর 6 26, আর 1 হবে 27। তার মানে অ্যান্সার কত হবে? 272, বি অ্যান্সার। দেখো, এত কিছু বোঝানোর জন্য তোমাদেরকে বললাম আমি, তোমরা 60-এর পর এইভাবে কাউন্ট করে করে লিখতে পারো। এইগুলো লিখতে হবে না, জাস্ট 61 লিখবা, পরপর গুনতে গুনতে 67 লিখবা, ঠিক আছে, তারপর 71 লিখবা, তারপর 73 লিখবা, এইভাবে যোগ করবা। এগুলো বোঝানোর জন্য একদম ভেঙে ভেঙে করলাম। দেখো এখানে কি বলেছে, 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় 4টে 9। দেখো, এর বেশি, এর থেকে বড় কোনো সংখ্যা হতে পারে না 4 অঙ্কের বৃহত্তম। যেই এর থেকে বাড়াবা তখন এর থেকে বড় সংখ্যা মানে 5 অঙ্কের সংখ্যা চলে আসবে। 1 যোগ করো, তাই 5 অঙ্কের সংখ্যা চলে আসবে। তাই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9। এবার বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য। দেখো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হতে পারে? 1-এর পিঠে 2টো শূন্য না? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কটা অঙ্ক? 1টা 2টো 3টে, তাহলে 1-এর পিঠে 2টো শূন্য, বাদ দিয়ে দাও। 9 9, এখানে থাকছে 8, আর এখানে 9 থাকছে। তার মানে কত অ্যান্সার হবে? বি অ্যান্সার। 8, সরি, বি অ্যান্সার না, এ অ্যান্সার, 9899। এবার কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? তার মানে এই সংখ্যা, যে কটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যার ভিতরে দেখতে হবে কোন সংখ্যাটা অন্য কিছু, মানে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ যায় না। প্রথম দেখো এইটা, যেমন ফার্স্ট অপশানটা দেখো 187, এটা অন্য কিছু দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখব। প্রথম দেখব 2 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। দেখো 2 দ্বারা ভাগ যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ 2 দ্বারা ভাগ যেতে গেলে শেষের যে অঙ্কটা থাকে, যে সংখ্যাটা থাকে, শেষের যে সংখ্যাটা থাকে সেটাও 2 দ্বারা ভাগ যেতে হবে। 7 2 দ্বারা যেহেতু ভাগ যায় না, তাহলে এটাও 2 দ্বারা ভাগ যাবে না। দেখো 3 দ্বারা যায় কিনা, 3 দ্বারা ভাগ যেতে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য এই যে যত ডিজিটগুলো আছে তাদের যোগ করতে হয়। যেমন 1 8 7, যোগ করলে কত হচ্ছে? 16। এই 16 যদি 3 দ্বারা ভাগ যেত, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যেত, এই সংখ্যাটাও। যেহেতু 16 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 3 দ্বারা ভাগ যাবে না। দেখো, যেহেতু 2 দ্বারা ভাগ যাচ্ছে না এটা, তার মানে 4 দ্বারাও ভাগ যাচ্ছে না। একই রকমভাবে হচ্ছে, দেখো 5 দ্বারা ভাগ যাবে না, কারণ কি? 5 দ্বারা ভাগ যেতে গেলে হয় 10 থাকতে হবে, শেষে 0 থাকতে হবে, না হয় 5 থাকতে হবে। দেখো শেষে কত আছে? 7 আছে, 0ও নেই 5ও নেই, তাহলে এটা 5 দ্বারাও ভাগ যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে এটা আর কত দ্বারা ভাগ যেতে পারে? দেখো, এটা 11 দ্বারা ভাগ যেতে পারে। কিভাবে? 187, 11 দ্বারা ভাগ যেতে গেলে একটা প্রথম সংখ্যাটা নেব, তারপরে একটা ছেড়ে দিয়ে আরেকটা সংখ্যা নেব, তাদের যোগ করব। প্রথম সংখ্যা কত? 1, একটা ছাড়লে 8 ছাড়লাম, তারপরে সংখ্যা কত? 7, তাদের যোগ করব। করলে কত হচ্ছে? 8। এবার যে সংখ্যাগুলোকে বাদ দিয়েছি সেই সংখ্যাটা তার থেকে বাদ দেব, বাদ দিলাম, তাহলে কত হলো? 8। তাহলে এটা কত হবে? 0। এই 0কে 11 দ্বারা ভাগ করলে 0 হয়। যেহেতু 0কে 11 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ করে যাবে। দেখো কিভাবে, যদি 11 দ্বারা ভাগ করো তাহলে 7 11 7, সরি 1 দিয়ে দাও, এটা 7 1 7, 7 1 7, তাহলে এখানে 7 থাকছে, 7 11 77, তাহলে 11 আর 17, তাহলে এটা তো মৌলিক সংখ্যা না, ফার্স্টটা।
দ্বিতীয়টা দেখো 2 7 3, দেখো এইটা মৌলিক সংখ্যা কিনা, 7 আর 3 10 আর 2 12, তার মানে 12 হচ্ছে। এই ডিজিটগুলোকে যোগ করো, 7 আর 3 10 আর 2 12, 12 যেহেতু 3 দ্বারা ভাগ যাচ্ছে তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। দেখো 3 দ্বারা ভাগ যাবেই যাবে, হচ্ছে না? তারপর দেখো এবার ডি অপশানটা দেখো, ডি 91 তো 13 দ্বারা ভাগ যায়, 7 13 91, তাই তো? তাহলে এটাও কি ভাগ যাচ্ছে 7 দ্বারা, এটাও মৌলিক সংখ্যা না, এটাও মৌলিক সংখ্যা না, তাহলে অ্যান্সার কী হবে? সি। দেখো এইগুলো স্পিডে ক্যালকুলেশন করতে হবে আর করে তোমার দেখতে হবে কোনটা মৌলিক সংখ্যা কি না। তারপরে দেখো বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি? দেখো পরস্পর মৌলিক মানে কি, যেমন 5 ও 6, এ দুটো পরস্পরের মৌলিক। কেন? দেখো 6 কিন্তু মৌলিক সংখ্যা না, 5 এখানে মৌলিক সংখ্যা কিন্তু 6টা মৌলিক সংখ্যা না। কিন্তু যখন দুটোকে আমি একসাথে কম্পেয়ার করব, 5 দ্বারা 6কে ভাগ করতে পারছি না তেমনই 6 দ্বারা 5কে ভাগ করতে পারছি না, তাই এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আছে? 101, ঠিক আছে, আর এখানে কত আছে? 37। তাহলে এই দুটো পরস্পর কি মৌলিক সংখ্যা সেটা দেখতে গেলে আগে দেখবো যে 37 দ্বারা 101কে ভাগ করা যায় কিনা। দেখো 37 দ্বারা 101কে ভাগ করা যাচ্ছে না তো, তাহলে এ হবে, উত্তর কি হবে? এ। দেখো বি একটা দেখো 8 7, 11 দ্বারা ভাগ করে দেখি, 1 দিয়ে দিলে 7 11 77, এটা ভাগ করে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে না। দেখো সি এরটা দেখো কত আছে? 185, এটা 37 দ্বারা ভাগ করা যায় কিনা দেখো। 5 দিয়ে যদি দিই তাহলে কত হচ্ছে? 37 সাথে 5 যদি আমি গুণ করি, 5 দিয়ে যদি দিই তাহলে 5 7 35 5, ঠিক আছে, আর এখানে 3 5 15 আর 3 18, দেখো 5 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে এটাও মৌলিক সংখ্যা না। একই রকমভাবে এটাও দেখো 287/41, বাই 41, এটা যদি কাটো তাহলে 7 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে এটা মৌলিক সংখ্যা না, তাহলে এ হবে মৌলিক সংখ্যা। দেখো এই অঙ্কটাই বলেছে 5015 এর মৌলিক উৎপাদকগুলি হলো কত? দেখো এই অঙ্কগুলো করার নিয়ম, মানে মৌলিক উৎপাদক মানে কি, পরস্পরের যে উৎপাদকে ভাঙবো মানে গুণ আকারে ভাঙবো সেইগুলো পরস্পরের যাতে মৌলিক হয়। কত আছে? এটা আছে, এটাকে প্রথম যেহেতু শেষে 5 আছে 5 দ্বারা ভাগ করে নিই, তাহলে 5 দ্বারা ভাগ করলে কত হবে? এটা 3003 গুণ 5 আমি লিখলাম, ঠিক আছে। এইটা সমান সমান 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এই যে 3003, একে 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত আসবে? 001 গুণ 3 গুণ 5 ছিল যা আছে তাই। দেখো এটাকে আমি যদি 7 দ্বারা ভাগ করে দিই তাহলে কত আসবে? 143 গুণ 7 গুণ 3 গুণ 5, 143 মানে কত? 11 গুণ 13 গুণ 7 গুণ 3 গুণ 5। এবার ভালো করে বোঝো, এই যে 11 13 7 3 5 এগুলো পেলাম, এগুলো কি পরস্পর মৌলিক সংখ্যা? কারণ দেখো 11কে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে না বা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাই তো? এই সংখ্যাগুলোতে একে অপরকে কাউকে ভাগ করা যাচ্ছে না, তাই এরা পরস্পরের মৌলিক সংখ্যা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? 3 5
7, 11, 13, 3, 5, 7, 11, এটা অ্যান্সার হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হচ্ছে, দেখো 3, 5, 7, 11, 13, অর্থাৎ ডি উত্তর। দেখো এই অঙ্কটা, দেখো এটার উত্তর হবে 823, কারণ এটা কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু বিয়েরটা দেখো 3, 4, 3, এটা যদি 7 দ্বারা ভাগ দাও তাহলে থাকবে 4, 9। একই রকমভাবে 2, 2, 1, এটা তুমি 13 দ্বারা ভাগ করো তাহলে কত হচ্ছে, 17, ভাগ যাচ্ছে। একই রকমভাবে দেখো এটা 1, 4, 3, এটা 11 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে দেখো 13, যদি কাটো তাহলে দেখো সব কটাই ভাগ চলে যাচ্ছে অন্য সংখ্যা দ্বারা, ঠিক আছে। তাই এগুলো মৌলিক সংখ্যা তো না, তাহলে মৌলিক সংখ্যা কোনটা হবে, 823। যদি অপশান ধরে ধরেই তো করতে হয় এই অঙ্কগুলো, অপশান ধরে ধরে যদি করতে যাও তাহলে প্রথম অপশানই দেখো কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে প্রথম অপশানই হবে অ্যান্সার। এবার দেখো 301 থেকে 320-র মধ্যে মৌলিক সংখ্যা কটি। আগে তোমাকে দেখতে হবে 301 থেকে 320-র ভিতরে মৌলিক সংখ্যা কটি, সেইগুলো আগে লেখো। দেখো 301 থেকে যেহেতু বলেছে তাহলে একটা 307, এটা একটা মৌলিক সংখ্যা। তারপরে একটা দেখো 311, তারপরেরটা দেখো 313, একই রকমভাবে 317। এছাড়া বাদবাকি যে সংখ্যাগুলো আছে সেসব সংখ্যাগুলো সব যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। এবার দেখো তাহলে কটা সংখ্যা পেলাম, 1, 2, 3, 4, তাহলে অ্যান্সার কত হবে, সি। এবার দেখো বলেছে a, b, c ডট 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 x, y, z 26টি স্বাভাবিক সংখ্যা হলে x মাইনাস a ইন্টু x মাইনাস b ইন্টু x মাইনাস c ডট 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 x মাইনাস y ইন্টু x মাইনাস z এর মান কত হবে। দেখো এখানে 26টি স্বাভাবিক সংখ্যা বলে দিয়েছে, তাহলে মান চেয়েছে x মাইনাস a গুণ x মাইনাস b গুণ x মাইনাস c ডট 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 x মাইনাস y গুণ x মাইনাস z এর মান কত। দেখো 26টি সংখ্যার ভিতরে x একটা সংখ্যা তো, তাই তো, তাহলে এক্সের থেকে সব কটাকে বাদ দিচ্ছি না, এক্সের থেকে সব কটাকে বাদ দিচ্ছি, তাহলে এটা লাস্ট সংখ্যা পেলাম এক্স মাইনাস জেড। 26টা সংখ্যার লাস্ট সংখ্যা কী ছিল, এক্স মাইনাস জেড, মানে সরি জেড, তাহলে এক্সের থেকে জেডকে বাদ দিচ্ছি। তার আগের সংখ্যা কত ছিল, ওয়াই, সেরকমভাবে এক্স থেকে ওয়াই বাদ দিচ্ছি। তার আগের সংখ্যা কত, এক্স, তাহলে এখানে এই ডট ডট হওয়ার আগে সরি আরেকটা লাইন আমি করি, দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ডট ডট ডট, এরকম জায়গায় আরেকটা সংখ্যা হবো না, এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড। এক্স মাইনাস এক্স মানে কত, 0, তাহলে 0-র সাথে এই সব সংখ্যা এইগুলো তো গুণে আছে, তাহলে পুরোটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে অ্যান্সার কি হবে, এ। তারপরে দেখো কি বলেছে, 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত। দেখো বলেছে 10 থেকে 50, তাহলে 10 থেকে 50-এর মধ্যে 11 এমন একটা সংখ্যা যার স্থানদ্বয়ের মানের, দেখো এটা ফার্স্ট প্রথমে রয়েছে, এটা সেকেন্ডে রয়েছে, যদি সেকেন্ডেরটা প্রথমে আনি আর প্রথমেরটা সেকেন্ডে নিয়ে যাই তা তো সেটাই তো 11 হচ্ছে, তাই তো।
এবার তাহলে এই সংখ্যাটার কথাই বলছে, 11 সংখ্যাটাই কথা বলছে। 10 থেকে 50-এর মধ্যে 11ই এমন একটা সংখ্যা। তাহলে বলেছে যে মৌলিক সংখ্যাটির, এটা মৌলিক সংখ্যা তো। দেখো 22ও তো একটা সংখ্যা, কিন্তু এটা মৌলিক সংখ্যা না। 33ও তো একটা সংখ্যা, এটাও তো সেমই সংখ্যা, তাহলে এটা মৌলিক সংখ্যা না। 44ও তো এমন একটা সংখ্যা, কিন্তু এটাও তো মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা কোনটা? শুধু 11টা বলেছে। বলেছে তার মানের পরিবর্তন হয় না, তবে তার বর্গ হলো। তাহলে এর বর্গ বার করতে বলেছে। 11র বর্গ কত? 121। তাহলে উত্তর কত হবে? ডি। দেখো বলেছে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? দেখো বড় সংখ্যাটা যখন বার করতে দেয়, এরকম যোগফল আর বিয়োগফল বলা থাকে, তখন কি করবে? 30 যোগ 18, ঠিক আছে, বাই 2। তাহলে কত হচ্ছে? 48/2। কাটলে থাকছে 24। এবার যদি বলতো ছোট সংখ্যা, তাহলে বিয়োগ করে দিতে, 30 বিয়োগ 18/2। তাহলে কত আসতো এখানে? 12/2, মানে কত হতো? 6। দেখো এই সূত্রটা আসে কিভাবে আমি বলে দিই। দেখো দুটি সংখ্যা বলেছে, একটা সংখ্যা x ধরো, যেখানে xটা বড় সংখ্যা y এর থেকে, আরেকটা সংখ্যা y ধরো, তাহলে এদের যোগফল কত বলে দিয়েছে? 30। এবং একটা সংখ্যা x মাইনাস ওয়াই, এইটা বলে দিয়েছে কত? 18। তাহলে দেখো এই দুটোকে যোগ করলে এই মাইনাস এক্স প্লাস ওয়াই ও মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, কেটে গিয়ে এক্স আর এক্স যোগ করে কত হচ্ছে? 2x। এইটা এই ভাষা হচ্ছে 30 যোগ 18। তাহলে এখান থেকে এক্স সমান কী করতে পারি? 30 যোগ 18/2, ঠিক আছে। এইভাবেই আসে, তা সেটা আমরা সরাসরি করব, এত এক্স ওয়াই ধরতে হবো না। এবার যখন মাইনাসেরটা করব, ঠিক আছে, যখন ওয়াইয়ের মান বার করতে চাইবো, তেমনই এইভাবেই আসবে। তাহলে অ্যান্সার কত হবে? সি। দেখো বলেছে দুটি সংখ্যার যোগফল কত? 64, বিয়োগফল কত? 36 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে কি করবে? 64 বিয়োগ 36 বাই কত? 2। তাহলে এখানে বাদ দাও 8, ওখানে 4, মানে 28/2। কাটলে থাকছে 14। তাহলে 14 হবে উত্তর। দেখো বলেছে দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে একটা সংখ্যা কত পাবে? 18 যোগ 12/2, আর একটা সংখ্যা পাবে 18 বিয়োগ 12/2। এখান থেকে এটা কত হচ্ছে? 30/2, মানে 15। এখানে কত পাচ্ছ? 18 থেকে 12 বাদ দিলে কত থাকে? 6, মানে এখানে 3। এদের গুণফল করলে 15 গুণ 3, মানে কত? 45, অর্থাৎ ডি উত্তর। দেখো কি বলছে, দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? দেখো দুটো সংখ্যার গুণফল, একটা সংখ্যা ধরো x, আরেকটা সংখ্যা ধরলে y, তাহলে x y = 128 বলে দিয়েছে। এবং ভাগফল, আমি বড় সংখ্যাটা ধরেছি x, যেখানে বড় সংখ্যাটা কত? x। তাহলে দেখো যদি x-কে y দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল কত পাবো? 2 পাবো। তাহলে বলেছে বড় সংখ্যাটি কত, অর্থাৎ x এর মান চেয়েছে, তাই তো। তাহলে দেখো এখান থেকে x সমান কী পাচ্ছি? x সমান পাচ্ছি 2y, এবং y সমান কত পাচ্ছি? x/2। এখানে বসিয়ে দাও, y সমান x/2 এখানে বসিয়ে দাও। তাহলে x তো এখানে ছিল, আর y এর মান x/2 বসিয়ে দিলাম। এটাই কত? 128। তাহলে কত পাচ্ছ? x²/2 = 128, ঠিক আছে।
এবার তাহলে এক্স স্কোয়ার সমান সমান এই দুইটা ওই পাশে গেলে গুণে হয়ে যাবে 1 2 8, যদি করো 6 5 এটা 2, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত পেলে 2 5 6, তার মানে এক্স সমান সমান কত পাবে রুট অফ 2 5 6, এই রুট অফ 2 5 6 মানে কত 16 গুণ 16, তার মানে কত বেরোবে 16 বেরোবে, তাহলে উত্তর কত হবে 16 সি। এবার দেখো বলেছে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে ছোট সংখ্যাটি কত, এখানে ছোট সংখ্যাটি চেয়েছে, তার মানে সংখ্যা দুটো আমি এক্স আর ওয়াই ধরে নিচ্ছি, তাহলে এক্স ওয়াই সমান সমান কত বলে দিয়েছে 1575, এবং ভাগফল মানে এক্স বাই ওয়াই সমান সমান কত বলে দিয়েছে 7, যেখানে এক্সটা বড় সংখ্যা ওয়াইয়ের থেকে। তাহলে দেখো এখান থেকে এক্স সমান সমান কত পেলাম 7y পেলাম, এখানে বসিয়ে দাও, ঠিক আছে এক্স এর মানটা বসিয়ে দাও, ছোট সংখ্যাটা তো আমি ওয়াই ধরেছিলাম, ওয়াইয়ের মানটা আমার বার করতে হবে, তাহলে এখান থেকে 7y গুণ ওয়াই এইটাই সমান সমান কত 1575 আছে। এবার তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কত হবে, দেখো 1575/7 হবে, কারণ দেখো ওয়াই ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার, আর এখানে 7 গুণে আছে ওই পাশে গেলে ভাগে হয়ে যাচ্ছে, দেখো 7 দিয়ে প্রথমে এটা কারো 7 দুগুণি 14 1 থাকছে, এটাও আবার 7 দুগুণি 14 মানে 3 থাকছে, 5 7 35, কত পেলে ওয়াই সমান সমান 225, ওয়াই স্কোয়ার সমান সমান এটা পেলে, তাহলে ওয়াই সমান সমান কত হবে রুট অফ 225, এইটা মানে রুট 15 গুণ 15 মানে কত আসছে 15 আসছে, তার মানে ওয়াইয়ের মান কত 15, ডি উত্তর। দেখো বলেছে যে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত, প্রথমে 561কে ভাঙতে হবে 5 6 1, দেখো 561কে কীভাবে ভাঙতে পারি আমি, ঠিক আছে 33 গুণ 17 ভাঙতে পারি, ঠিক আছে আবার 33কেই আমি ভাঙতে পারি 3 গুণ 11 গুণ 17, তাহলে দেখো এইগুলো তো মৌলিক, পরস্পরের মৌলিক না, 3 ও 11 পরস্পরের মৌলিক, আবার দেখো 3 11 17 পরস্পরের মৌলিক, কারণ একে অপরকে ভাগ করা যাচ্ছে না, একটা দিয়ে অপরকে ভাগ করা যাচ্ছে না, তাই পরস্পরের মৌলিক। বলেছে এদের যোগফল কত, তাহলে এদের যোগ করো, তাহলে যোগ করলে কত হচ্ছে 3 আর 17 যোগ করলে 20, আর তার সাথে 11 যোগ করলে কত হচ্ছে 31, ঠিক আছে তাহলে উত্তর কত হবে বি। দেখো বলেছে 3,0,4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত, ঠিক আছে এই তিনটে সংখ্যায় মানে তিনটে ডিজিটগুলো আছে, সেই তিনটে ডিজিটগুলো দিয়ে এমনভাবে সাজাতে হবে যে তিনটে সংখ্যারই ভ্যালু থাকবে, ঠিক আছে তাহলে যে সংখ্যাগুলো হবে তাদের যোগফল কত হবে সেটা বলেছে। দেখো আমি যদি এইটাই এইভাবে লিখি, একটা হচ্ছে 304 একটা সংখ্যা হচ্ছে, আরেকটা লিখতে পারি কত 403 আরেকটা সংখ্যা হয়, ঠিক আছে এবার দেখো আরেকটা লিখতে পারি 430, তাই তো আরেকটা লিখতে পারি 340। এবার দেখো এখানে যেটা বলি তোমরা হয়তো ভাববে কেন আমি এটাও তো লিখতে পারতাম 043, দেখো এখানে তখন এই জিরোটার কোনো ভ্যালু থাকতো না, সামনে যেহেতু জিরো আসছে জিরোর কোনো ভ্যালু থাকতো না, ঠিক আছে সরি তখন গাড়ি গেল বলে এতটা আওয়াজ আসছে। এবার দেখো সামনে যদি জিরো থাকে তাহলে জিরোর কোনো ভ্যালু থাকে না, তার জন্য এটা কোনো সংখ্যাই বোঝাচ্ছে না, ঠিক আছে মানে এই তিনটে ডিজিট দ্বারা কোনো সংখ্যা বোঝাচ্ছে না, শুধু এটা 43ই বোঝাচ্ছে, জিরোর কোনো ভ্যালু থাকছে না। সেই রকমভাবে
এটা 0 3 যদি 4 লিখতাম তাও এই সংখ্যাটা আমরা নিতে পারতাম না, তাহলে এই দুটো আমরা বাদ দেব। তাহলে এই চারটে সংখ্যায় গঠিত হয় এবং তাদের কি বলেছে, সংখ্যাগুলির যোগফল কত, যোগ করো। 3 আর 4 7 হবে, এটা হবে 7 হবে, আর 16, 4 আর 4 8 হয়, 8 আর 3 11, 11 আর 3 কত হচ্ছে 14, মানে 1477, এ উত্তর। দেখো বলেছে এর একক স্থানীয় সংখ্যাটি কত। দেখো এই টাইপের অঙ্কগুলো করার নিয়ম আমি বলে দিই। 3 3 7, মাথায় কত রয়েছে 3 3 7, ঠিক আছে। একক স্থানীয় মানে এককের ঘরের যে সংখ্যাটা কত বলেছে, ঠিক আছে। তার মানে এর এককের ঘরের সংখ্যাটা কি, যার উপরে চেয়েছে সেটা হচ্ছে 7 7, তাই তো। এই 7, তাহলে 7-এর ওপরে এই পাওয়ারটা পড়লে তাদের গুণ করলে, এতবার যদি 7কে গুণ করি তাহলে এককের ঘরে যে ডিজিটটা থাকবে সেটাই চেয়েছে। তাহলে এতটা করা তো সম্ভব না, তাই এর নিয়ম হচ্ছে যেটা উপরে পাওয়ারে থাকবে তাকে 4 দ্বারা আমি ভাগ করব। 3 3 7, একে 4 দ্বারা ফার্স্টে ভাগ করি। 4 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 4 8 32, তাহলে এখানে 1 থাকছে আর এখানে 7 নামছে। দেখো 4 দিয়ে দিলে কত হচ্ছে, এখানে 16 থাকছে, এখানে 1 থাকছে। দেখো এই জায়গাটায় যে অবশিষ্টটা পড়ে থাকছে সেটা নিয়ে কাজ করব, যেগুলো ভাগ ফল বেরোচ্ছে সেটা নিয়ে আমার কাজ করার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে ইউনিট ডিজিট কত আছে 7, এই 7-এর মাথায় 1 দেব, ভাগ দিয়ে এই অবশিষ্ট যেটা পড়ে থাকবে এই 1 দেব। তাহলে এটা একবার পড়ছে, তার মানে কি 7 একবারই গুণ, তার মানে 7 1 7, তাহলে ইউনিট ডিজিট কত হবে 7 হবে, ঠিক আছে। এবার সাপোজ ধরে নাও মাথার পাওয়ার রয়েছে, সাপোজ একটা বললাম x, তার মাথায় পাওয়ার রয়েছে 16, ঠিক আছে। তাহলে এই 16কে আমি 4 দ্বারা যখন ভাগ দেব তখন তো মিলে যাচ্ছে না, মিলে যাচ্ছে, তখন তো অবশিষ্ট কিছু পড়ে থাকছে না, তখন এক্সের পাওয়ারে মাথায় আমি কি দেব সেটা আসল প্রশ্ন। তখন এক্সের মান যখন এরকম মিলে যাবে তখন এক্সের মাথায় পাওয়ারে যেটা আমরা দেবো সেটা 4 দেব, 4 দিয়ে ক্যালকুলেট করব। তার মানে অর্থাৎ এক্সকে কতবার গুণ করব, 4 বার গুণ করব। গুণ করে ইউনিট ডিজিট যেটা আসবে সেটা বসাবো। দেখো এটার ক্ষেত্রে বলেছে একক স্থানীয় অঙ্কটি কত। এখানে কত রয়েছে, প্রথমে 2 6 4, মাথায় কত আছে, মাথায় কত আছে 102, 102কে প্রথম 4 দ্বারা ভাগ দাও, দেখো 2 দিয়ে গেলে 8, এখানে থাকছে 2 2 নামালাম 22, 4 5 20, এখানে থাকছে 20 আসছে, এখানে 2 থাকছে অবশিষ্ট। তাহলে এখানে ইউনিট ডিজিটে কি আছে 4, তার মানে 4-এর মাথায় কত পড়বে 2। একই রকমভাবে এখানে কত রয়েছে 2 6 4, তার মাথায় কত আছে 103। এটা যদি ভাগ করি তাহলে ইউনিট ডিজিট কত আছে 4, 4-এর মাথায় কত পড়বে 3, ঠিক আছে। তাহলে এটা কত লিখলাম 4, তার মাথায় 3। দেখো 4কে দুবার গুণ করা মানে কি, 4 গুণ 4 মানে কত আসছে 16, এর ইউনিট ডিজিটটা নেব, তার মানে এখান থেকে কত হবে 6 আসবে। আবার 4কে 3 বার গুণ করা মানে কি, যোগ আছে যোগ, 3 বার গুণ করা মানে কি 4 গুণ 4 গুণ 4, ঠিক আছে। তার মানে এইটা মানে কত 16 গুণ 4। আমার এই একটার দরকার নেই, তাহলে আমি এইটাই লিখতে পারি 6 গুণ 4, কারণ আমি ইউনিট ডিজিট নিয়ে কাজ করবো সবসময়, তাই এখান থেকে 6 নেবো 4। এবার এটা 4 6 24, তার মানে এর ইউনিট ডিজিট কত আসছে 4, তাহলে আমি এখান থেকে জাস্ট 4 বসাবো। তাহলে এই দুটো যোগ করলে কত আসছে 10,
এই 10-এর ইউনিট ডিজিটটা নেব, অর্থাৎ আমি 0 নেব। তাহলে অ্যান্সার কত হবে? 0। দেখো একই রকমভাবে এটা কি আছে, 2 2 2, তার মাথায় 2 2 2, এর একক স্থানীয় মান কত? তার মানে 4 দিয়ে 2 2 2 এরা ভাগ করব, 5 দিয়ে দিলে এখানে হচ্ছে 20, আবার 5 দিয়ে দিলে এখানে হচ্ছে কত? 20, আচ্ছা 2 আসছে। তার মানে 2-এর পাওয়ারে কত পড়বে? 2 পড়বে, এটার ইউনিট ডিজিট তো 2, 2-এর পাওয়ারে 2 পড়বে। তাহলে এটা কত হচ্ছে? 2 দুগুণে 4, তাহলে ইউনিট ডিজিট কত হবে? 4, বি উত্তর। তারপরটা দেখো, বলছে n স্বাভাবিক সংখ্যা হলে, n যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 3 তার পাওয়ার কত আছে? 4n যোগ 2, এর একক স্থানীয় সংখ্যা কত হবে? n যদি স্বাভাবিক সংখ্যা হয়, ঠিক আছে। দেখো প্রথমে যদি আমি ব্র্যাকেটটা তুলি, তার মানে এই 3-এর সাথে এইটা গুণ হয়ে যাচ্ছে, তার মানে 3 4 12n হচ্ছে, তাই তো, যোগ কত? 2 থাকছে। দেখো এর মাথায় তো 12 থাকছে, 12n থাকছে, ঠিক আছে। তাহলে এই 12টা তো 4 দ্বারা ভাগ যাচ্ছে না, 12nকে আমি 4 দ্বারা ভাগ করতে পারছি তো, তার মানে কত থাকছে? 3n থাকছে, 3n থাকছে, তাই তো। তাহলে যেহেতু ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমি এটা কত লিখতে পারি? ভাগফল যদি এরকম মিলে যায় তাহলে আমি কি লিখব বলেছিলাম? 4 লিখব, সাথে কত থাকছে? 2। তার মানে 3কে আমি 4 বার গুণ করব, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 যোগ আছে 2, তার মানে এখানে কত পাচ্ছি? 9, এখানে কত পাচ্ছি? গুণ, এই দুটো যদি গুণ করি 9 যোগ 2, এটা কত পাচ্ছি? 81 যোগ 2। এবার দেখো আমি বললাম ইউনিট ডিজিটের সাথে যোগ করবো আরেকটা ইউনিট ডিজিটের, তার মানে এটাই কত হবে? ইউনিট ডিজিট 1, মানে 1 যোগ 2 মানে কত হবে? 3 উত্তর। তাহলে সি উত্তর হবে। তারপরটা দেখো একই রকমভাবে দেখো এখানে কত রয়েছে? 6, ইউনিট ডিজিটটা কাজ করো, এসব আর লেখার দরকার নেই। ইউনিট মানে পাওয়ার যেটা থাকবে সেটাকে 4 দ্বারা ভাগ করে দাও, 6 2 5 1, কত থাকছে? 2, আর এখানে 2, যদি 5 দিয়ে দাও তাহলে হচ্ছে 20, এখানে থাকছে 2, এখানে 5 আসছে, 1 থাকছে 11, তার মানে হচ্ছে 4 দুগুণে 8, কত হচ্ছে? 3, তার মানে এখানে কত পেলাম? ইউনিট ডিজিট কত হচ্ছে? 5, 5 তার মাথায় 3। একই রকমভাবে দেখো 6-এর মাথায় যাই থাকুক, 6-এর মাথায় যাই থাকুক, ঠিক আছে, সেটা সবসময় 6 হবে। কেমন? যেমন আমি বলে দিই, 6 রে প্রথম 6 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 36, ইউনিট ডিজিট তো 6 আসে, তার সাথে আরও 6 দিয়ে গুণ করো, সেই 36 আসবে, ইউনিট ডিজিট সেই 6 আসবে, যতবারই গুণ করো ইউনিট ডিজিট সবসময় 6 আসবে। তাহলে এখানে 528 কেন? যদি 1 কোটিও থাকে তাহলে ইউনিট ডিজিট এর ক্ষেত্রে সবসময় কত আসবে? 6 আসবে। তাহলে এখানে আমি 6 লিখে দেবো। দেখো এখানে 3, 54টারে আমার কি করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে, 54, 4 দ্বারা যদি ভাগ করি কত থাকছে? 2 থাকছে, তার মানে এখান থেকে কত থাকছে? 3-এর মাথায় 2, তাই তো। তাহলে এক্ষেত্রে কত পাচ্ছি? দেখো 5 রে 3 বার যদি গুণ করি 125 আসছে, 125 হয়তো, আর এখানে 6 ছিল, এটারে 2 বার গুণ করলে 9 হচ্ছে। তার মানে ইউনিট ডিজিটগুলো যোগ করবো, এই 5 6 আর 9 যোগ করব, তাই তো। দেখো এই 5 আর 6 যোগ করলে কত আসছে? 11, এগুলো বাদ, 12 এখানে আর কাজ নেব না, 11 আসছে, আর এখানে থাকছে 9,
দেখো এবার 1 আর এই 9 যোগ করলে কত আসছে 10, ইউনিটে কি আছে 0, তার মানে অ্যান্সার কত হবে 0 হবে এ। দেখো এটার ক্ষেত্রে তাহলে এখানে কত আছে 5, তাই তো 5-এরও দেখো 5-এর শেষে যদি 5 থাকে যতবারই গুণ করো একে, যতবারই গুণ করো সেই 25 আসবে, আবার যদি 5 দিয়ে গুণ করো সেই 25 আসবে, তার মানে 5-এর মাথায় যেটাই থাকুক এটাও সেই 5ই আসবে, তাহলে এখানে 5 পাচ্ছি। ইউনিট ডিজিট কত, এক্ষেত্রেও 5 পাচ্ছি, যতবারই গুণ করি না কেন ইউনিট ডিজিট 5 পাবো। এখানে 3 আছে, এইটারে আমার জাস্ট গুণ করতে হবে, মানে ভাগ করে দেখতে হবে। 5, 8, 1, 0, এটা 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে দিলে এখানে থাকছে 16, কত আসছে 2, এখান থেকে 21, এখানে 5 দিয়ে দিলে 20, এখানে 1 থাকছে 10, এখানে 2 দিয়ে দিলে 8, মানে এখানে 2 থাকছে, তার মানে এখানে 3-এর মাথায় কত থাকবে 2। একই রকমভাবে এটা দেখো 4 দ্বারা ভাগ চলে যাচ্ছে, 312 4 দ্বারা ভাগ চলে যাচ্ছে, করে দেখবা ভাগ চলে যায়, তাহলে 2-এর যেহেতু ভাগ চলে যাচ্ছে তাহলে 2-এর মাথায় কত আসবে 4, ভাগ মিলে যাচ্ছে তো, ঠিক আছে, যেহেতু 4 দ্বারা ভাগ মিলে যাচ্ছে তাহলে কত এর মাথায় 4ই বসবে, তার মানে এখানে 5 থাকছে আর এখানে 9 থাকবে, আর এখানে যদি 2-রে 4 বার যদি আমি গুণ করি তাহলে কত হয় বলো তো 16 হয়, তাহলে এখানে 6 আর 5, এখানে তাহলে কি থাকবে 5 যোগ 9, এই একটা তো বাদ দিয়ে দেবো, তাহলে এখানে 6 থাকছে, এই যদি গুণ এইগুলোকে যোগ করে দিই তাহলে কত থাকছে 20, শেষে ডিজিট কত 0, তার মানে 0 উত্তর। তারপরে দেখো বলছে এর একক স্থানীয় সংখ্যাটি কত হবে। দেখো 1-এর মাথায় 1 পড়ছে, তার মানে এখান থেকে 1, 2-এর মাথায় 2 পড়বে, তার মানে কি 2-এর 2 বার গুণ করলে 4, 3-এর মাথায় 3 পড়ছে, 3-এর 3 বার গুণ করলে কত হয় বলো তো, 3 তিরিক্কে 9, 3 নং 27, তার মানে 27 থাকে, 3 তিরিক্কে 9, 3 নং 27, তার মানে 27 থাকে। 27-এর কত লিখবো আমরা 7 লিখবো, পুরো 27 লেখার দরকার নেই, 27-এর ইউনিট ডিজিট 7 লিখবো। দেখো এখানে 14-র মাথায় কত আছে 4, এটা তো মিলে যাচ্ছে, তাহলে 4 দিয়ে 4-এ ভাগ করলে মিলে যায় তো, 4 দিয়ে 4-এ যদি ভাগ করি 1 দিয়ে মিলে যাচ্ছে, তার মানে সেই 14-র মাথায় 4 নিয়ে আমার কাজ করতে হবে, তার মানে 14-রে কতবার লিখবো, দেখো এখানে এই 4 4 যখন গুণ হবে তখন 16 একটা 6 আসবে না ইউনিট ডিজিট, তারপরে কত থাকবে 14 গুণ 14, এই 4-এর সাথে এই 6-এর যখন গুণ করব তখন 24 আসবে, 24-এর ইউনিট ডিজিট 4 গুণ এখানে 14 থাকছে, এই 4-এর সাথে আবার যখন গুণ করব তখন কত হবে 16 আসবে, 16-এর ইউনিট ডিজিট 6, তার মানে 6 হবে, তাহলে এখানে কত পেলাম 6। একই রকম 15-র মাথায় যাই থাকুক 5ই হবে এখানতে, যেহেতু 5 আছে যতবারই গুণ করি একটা 5 আসবে, তাই এখানে 5 হবে, আর এখানে যতবারই গুণ করি 6 আসে ইউনিট ডিজিট, তাহলে 6ই আসবে, তাহলে এগুলোকে সবকে যোগ করে দাও, তাহলে এখানে দেখো 5, 1 আর 4 5 হয়, 5 আর 7 করলে কত হচ্ছে 12, তাহলে 12-র ইউনিট ডিজিট কত 2, তাহলে আমরা এখানে 2 লিখবো, সরাসরি 2 পেলাম, আমার এই 3টের কাজ মিটে গেছে। দেখো এবার দেখো এর সাথে কত আছে 6 যোগ 5 যোগ 6, এবার দেখো 6 6 12, আর এখানে 5 যোগ করলে কত হচ্ছে 17, 17 18 19, তার মানে এখানে 19 হচ্ছে, ইউনিট ডিজিট কত 9, তার মানে 9 হবে অ্যান্সার ডি। দেখো একই রকমভাবে এখানে জাস্ট গুণ দেওয়া আছে, কত আছে 2, কত দেওয়া আছে 2 1 2, তার মাথায় 316, দেখো এই 316টা 4 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে 2-এর মাথায় কত পড়বে 4 পড়বে,
একই রকমভাবে দেখো, এটা সরি যোগ না, এখানে গুণ আছে, গুণ থাকলো। এখানে দেখো 3-এর মাথায় কত, 512, এই 512 কত 4 দ্বারা ভাগ চলে যাচ্ছে, তাহলে এখানেও কত 3-এর মাথায় 4 পড়বে। এবার এখানে দেখো 7, 7-এর মাথায় 300 কত আছে, 313, ঠিক আছে। এইবারে 313, এটার যে ভাগশেষ থাকবে সেটা 1 থাকবে, করে দেখবে। কারণ দেখো 312 যদি পুরোপুরি ভাগ চলে যায় তাহলে এটা 316 যদি পুরোপুরি ভাগ চলে যায়, ঠিক আছে, 316 যদি পুরোপুরি ভাগ চলে যায় তাহলে এদের ডিফারেন্স কত, 3 না? তাহলে 316 থেকে 313 ডিফারেন্স কত, 3। তাহলে এদের ভাগশেষ 4 হতে গেলে আরও 1 লাগবে, তাহলে ভাগশেষ 1 থাকবে। দেখো এখানে এইভাবেই ভাগশেষ 7 1 থাকবে। এবার দেখো হচ্ছে 2-রে 4 বার গুণ করলে কত হয়, 16 হয়। আর 3-রে যদি 4 বার গুণ করি তাহলে কত হচ্ছে, 81 হয়। আর এখানে 7। দেখো এইটা তো কাজে লাগছে না, আর এইটাও 8টাও কাজে লাগছে না, তার মানে 6-এর সাথে 1-এর গুণ করলে 6, ঠিক আছে। আর তার সাথে 7 গুণ করলে কত হচ্ছে, 42, তার মানে শেষে কত থাকছে, 2। তাহলে উত্তর কত হবে, 2 উত্তর হবে, অর্থাৎ উত্তর হচ্ছে 2, তাহলে সি। এবার দেখো একই রকমভাবে এদের যত ইউনিট ডিজিট আছে এগুলো পাতানোর দরকার নেই, এইগুলোর গুণ করে দাও। তার মানে 2 আর 6-এর গুণ করলে কত হয়, 12, তার মানে আমি এখান থেকে 2 নেব। সেই 2-এর সাথে যদি 1-এর গুণ করি তাহলে কত হবে, 2, ঠিক আছে। সেই 2-এর সাথে 3-এর গুণ করলে কত হবে, 6, ইউনিট ডিজিট কত পেয়ে গেলাম, 6। সেই 6-এর সাথে 9-এর গুণ করলে 54, তার মানে ইউনিট ডিজিট কত হয়ে যাবে, 4। সেই 4-এর সাথে 7-এর গুণ করলে কত হবে, 28, ইউনিট ডিজিট কত হয়ে যাচ্ছে, 8, তাহলে উত্তর হবে সি। আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আর যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর বন্ধুদের কাছে শেয়ার করো। থ্যাংক ইউ।